আগ্রাবাদ মহিলা কলেজ 2019-20 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ছাত্রীবৃন্দু, আসসালামু আলাইকুম। আমি তোমাদের রুমা ম্যাডাম বলছি। আসো, আমরা এখন তোমাদের শুরু করব সেকেন্ড পেপারের আর্থিক অবস্থার বিবরণী, কোম্পানির চূড়ান্ত হিসাব। আসো, তোমরা তো মোটামুটি আর্থিক বিবরণী পারো। আসো, আজকে আমরা যে অঙ্কটা করব ঢাকা বোর্ড 2017, ঢাকা বোর্ড 2017 2 নম্বর অঙ্ক। প্রশ্নটা একটু দেখো। রিদি লিমিটেড এর রেওমিল নিম্নরূপ: হিসাবের নাম, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ব্যাংক জমা, প্রাপ্য হিসাব, ইজারা সম্পত্তি 10 বছর, দালান কোঠা, কলকব্জ যন্ত্রপাতি, প্রাথমিক খরচ, প্রদেয় হিসাব, 5% ঋণ, 1/7/2016, শেয়ার মূলধন প্রতি শেয়ার 100 টাকা মূল্যে, সাধারণ সঞ্চিতি, সংরক্ষিত আয় 1/1/2016, বিক্রয়, শেয়ার হস্তান্তর ফি, ক্রয়, মজুরি ও বেতন, ভাড়া, মজুত মাল, বিমা সালামে, আয়কর, লভ্যাংশ প্রদান। তাহলে টোটাল রেওয়ামিলের যোগফল ছিল 3,58,000, 3,58,000। তোমাদের কাছে বই তো আছে, তোমরা একটু প্রশ্নটা বই থেকে দেখে নিও। তো এবার আমরা সমন্বয়গুলো একটু পড়বো। কি বলছে দেখো। সমন্বয় সমূহ 1 নম্বর বলা আছে সমাপনী মজুদ পণ্যের ক্রয় মূল্য 40,000 টাকা, যার বাজার মূল্য 32,000 টাকা। 2 নম্বর বলা আছে 5,000 টাকার ক্রয় বহিতে লেখা হয় নাই। 3 নম্বর বলা আছে বকেয়া মজুরি ও বেতনের পরিমাণ 1,500 টাকা। 4 নম্বর বলা আছে দালান কোঠা ও যন্ত্রপাতির উপর 10% অবচয় ধার্য করো। 5 নম্বর বলা আছে আয়কর সঞ্চিতি হিসাবে 5,000 টাকার ব্যবস্থা রাখতে হবে। আর 6 নম্বর বলা আছে শেয়ার প্রতি 2 টাকা লভ্যাংশ ঘোষণা করতে হবে। এবার আসো করণীয় কি বলছে দেখো। ক, রিদি লিমিটেডের 16 সালের বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। খতে বলা আছে চলতি বছরের কোম্পানির কর পরবর্তী নিট লাভের পরিমাণ 22,850 টাকা হলে সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করো। তোমরা সংরক্ষিত আয় বিবরণীটা এখনো করো নাই। তোমরা ফার্স্ট পেপারে করেছো আয় বিবরণী, কিন্তু সংরক্ষিত আয় বিবরণীটা এখনো করো নাই। তাহলে আজকে আমরা এই সংরক্ষিত আয় বিবরণীটা করাবো। আর ঘতে বলা আছে রিদি লিমিটেডের 16 সালের 31 ডিসেম্বর থেকে শ্রেণীবদ্ধ উদ্ধৃতপত্র তৈরি করো। তাহলে আসো এখন আমরা অঙ্কটা শুরু করব। ঢাকা বোর্ড 2017 2 নম্বর প্রশ্ন, আর্থিক বিবরণী 2 নম্বরটা। কতে বলা ছিল বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। তো তোমরা তো পারোই কিভাবে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে হয়। প্রারম্ভিক মজুদ, তার সাথে ক্রয়ের সাথে যা কিছু আছে সব যোগ বিয়োগ করতে হবে, তারপরে সমাপনী মজুদটা বাদ দিলে আমরা বিক্রিত পণ্যের ব্যয়টা পেয়ে যাব। তাই দেখো, প্রারম্ভিক মজুদ 17,000 টাকা দেওয়া ছিল, তার সাথে যোগ ক্রয়, প্রথম কলামে রাখবে 60,000। সমন্বয় বলা ছিল অলিখিত ক্রয় বইতে লেখা হয় নাই 5,000। তাহলে রেওমিলার কোনো ক্রয়ের সঙ্গে তো কাজ ছিল না। সমন্বয়ের অলিখিত ক্রয় 5,000 যোগ করে সেকেন্ড কলামে দিয়ে দিবা 65,000। তাহলে প্রারম্ভিক মজুদ আর ক্রয় যোগ করলে 82,000। তার সাথে যোগ মজুরি ও বেতন। দেখো, যদি আগে মজুরি থাকে তাহলে আসবে প্রত্যক্ষ খরচ হবে, আর যদি আগে বেতন থাকে তাহলে ওটা চলে যাবে পরিচালন ব্যয়। তাহলে মজুরি আগে থাকাতে আমরা এখানে লিখব বিক্রিত পণ্যের ব্যয়ে আসবে। তাহলে মজুরি ও বেতন দেওয়া আছে 15,000। সমন্বয় বলা ছিল বকেয়া 1,500, তাহলে 16,500 সেকেন্ড কলামে নিয়ে যাবা। তারপর 82,000 আর 16,500 যোগ করলে 98,500। তারপরে মাইনাস করবা, মাইনাস সমাপনী মজুদ পণ্য দুইটা দেওয়া আছে। আমরা জানি ছোটোটাই হচ্ছে সমাপনী মজুদ, তাহলে ছোটোটাই লিখবা 32,000, তাহলে বিয়োগ করলে 66,500। এটাই হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে এটা পারলে হচ্ছে 2 নাম্বার। এবার আসো খ, এটা তোমরা আগে করো নাই। রিদি অ্যান্ড কোম্পানি লিমিটেডের সংরক্ষিত আয় বিবরণী 2016 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য প্রস্তুত। তাহলে দেখো, প্রশ্নে দেখবা রেওমিলে একটা তোমাদের সংরক্ষিত আয় বিবরণীর জেদ দেওয়া আছে, মানে প্রারম্ভিক উদ্বৃত্ত অথবা ব্যালেন্স বিডি। তাহলে সেটা সেকেন্ড কলামে লিখবা 10,800। আর তোমাদের সমন্বয়ে করণীয় খতে বলা ছিল চলতি বছরের
আয়কর সঞ্চিতি বাদ দেওয়ার পরে চলতি বছরের নেট মুনাফার পরিমাণ ছিল 22,850 টাকা। তাহলে এটা তোমরা খতে দেওয়া ছিল সমন্বয় করণীয়তে। তাহলে সেই নেট মুনাফা আমরা লিখবো চলতি বছরে এটা 22,850। তাহলে যোগ করলে 33,650। আর যোগে কিছু নেই, এখন বিয়েগুলা বাদ দিবা, মাইনাস আয়কর প্রদান, এটাও তোমাদের মিলে ছিল 6,000। আর সমন্বয় বলা ছিল ঘোষণাকৃত লভ্যাংশ শেয়ার প্রতি 2 টাকা। তাহলে দেখো আমাদের শেয়ার বলা নেই, কিন্তু টাকা দেওয়া আছে 1,50,000 টাকা। যে মূলধনটা দেওয়া ছিল সে মূলধনটাকে প্রতি শেয়ার 100 টাকা করে ভাগ করলে আমরা শেয়ারের সংখ্যা পাবো। তাহলে 1,50,000 টাকাকে 100 টাকা দিয়ে ভাগ করলে কত হয়? 1500 শেয়ার হয়। তাহলে 1500 শেয়ারকে 2 টাকা দিয়ে গুণ করবা, 2 টাকা দিয়ে গুণ করলে 3,000 টাকা হচ্ছে ঘোষণাকৃত লভ্যাংশ। আর মিলে বলা ছিল লভ্যাংশ প্রদান 10,000, তাহলে যোগ করলে হয় 19,000 টাকা। তাহলে আয় থেকে ব্যয়গুলো বাদ দিলে 14,650 হচ্ছে সমাপনী উদ্বৃত্ত। করব গতে বলা ছিল উদ্ধৃতপত্র তৈরি করো। তাহলে রিদি অ্যান্ড কোম্পানি লিমিটেডের উদ্ধৃতপত্র 31শে ডিসেম্বর 2016। বিবরণ টাকা টাকা টাকা। তোমরা ফার্স্ট পেপারে করেছো, এটা একটু অন্যরকম। প্রথমে লিখতে হবে সম্পত্তির পাশে স্থায়ী সম্পদ। তাহলে সুনাম সবার আগে লিখতে হয়, কিন্তু আমাদের এই অঙ্কে সুনাম যখন নেই তখন আমরা দালান কোঠা লিখতে হবে সবার আগে। তাহলে প্রথমে আসো স্থায়ী সম্পদ হেডলাইন করে দালান কোঠা মাইনাস পঞ্জীভূত অবচয় 4,500। তাহলে সেকেন্ড কলামে নিয়ে যাও 40,500। তারপর আসো কলকব্জা যন্ত্রপাতি 60,000 মাইনাস পঞ্জীভূত অবচয় 6,000, তাহলে 54,000। ইজারা সম্পত্তি 20,000, বলা আছে 10 ভাগের 1 অংশ অবলোপন করো। তাহলে মাইনাস অবলোপন 10 বৎসর বলা আছে, তাহলে মাইনাস অবলোপন বাদ দিব, 10 ভাগের 1 অংশ 2,000, তাহলে 18,000। তাহলে যোগ করে সেকেন্ড কলামে নিয়ে যাও স্থায়ী সম্পদ 1,12,500। তারপর আসো চলতি সম্পদ হেডলাইন করে প্রাপ্য হিসাব 44,500, কোনো সমন্বয় নেই। ব্যাংক জমা 60,800, সমাপনী মজুত পণ্য 32,000। তাহলে যোগফল হচ্ছে 1,37,300। থার্ড কলামে নিয়ে যাও। তারপরে হেডলাইন করব অসমন্বিত ব্যয়। অসমন্বিত ব্যয় হচ্ছে প্রাথমিক খরচ আর হচ্ছে তোমাদের শেয়ার অবহার, এগুলো হচ্ছে অসমন্বিত ব্যয়। তাহলে প্রাথমিক খরচও একটা সম্পদ, তাহলে এটাকে লিখবো, এটা তো কোনো সমন্বয় নেই। থার্ড কলামে নিয়ে যাও 2,600। তাহলে মোট সম্পদ পাশের যোগফল হচ্ছে 2,52,400। এবার আসো আমরা হেডলাইন করব দায় ও শেয়ার হোল্ডারদের মালিকানার সত্ত্ব। তাহলে আসো প্রথমে লিখব শেয়ার হোল্ডারদের মালিকানার সত্ত্ব, মানে শেয়ার মূলধন। অনুমোদিত মূলধন যেটা ছিল সেটাই আমরা লিখব সেকেন্ড কলামে 1,50,000। তারপরে আসো তারপরে হেডলাইন করো সঞ্চিতি ও উদ্বৃত্ত। সাধারণ সঞ্চিতি কোনো সমন্বয় নেই, সেকেন্ড কলামে লিখো 10,000। তারপরে আসো সংরক্ষিত আয় বিবরণী, যেটা সমাপনের যে আসছে 14,650, সেটা লিখবো। যোগফলটা থার্ড কলামে নিয়ে যাও 24,650। তারপরে হেডলাইন করো দীর্ঘমেয়াদী দায় 5% ঋণ, থার্ড কলামে নিয়ে যাও 50,000। তারপরে হেডলাইন করো চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থাপনা। হেডলাইনে চলতি দায় লিখো প্রদেয় হিসাব ফার্স্ট কলামে রাখো 12,000, তার সাথে অলিখিত ক্রয় 5,000 যোগ করতে হবে। তাহলে সেকেন্ড কলামে নিয়ে যাও 17,000। বকেয়া ঋণের সুদ সেটাও সেকেন্ড কলামে লিখো 1,250। তারপর বকেয়া মজুরি ও বেতন 1,500। তাহলে তিনটা যোগফল থার্ড কলামে নিয়ে যাও 19,750। তারপর আসো ভবিষ্যৎ ব্যবস্থাপনা। সমন্বয় বলা ছিল আয়কর সঞ্চিতি 5,000 টাকা, সেকেন্ড কলামে লিখো। তারপর আসো আবার সমন্বয় থেকে ঘোষণাকৃত লভ্যাংশ 3,000, যোগফল হচ্ছে 8,000, থার্ড কলামে নিয়ে যাও। তাহলে দেখো টোটাল দায়ের পাশের যোগফল হচ্ছে 2,52,400। 2,52,400 মোট দায় ও শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব। তাহলে দেখো যে পরিমাণ সম্পদ সেই পরিমাণ দায় আসছে। আর শোনো, তোমরা পরীক্ষা দেওয়া আগে পরীক্ষার পরে তোমরা সেকেন্ড পেপারের এই যে আর্থিক বিবরণীর একটু ফর্ম একটু দেখবা কোনটার পরে কোনটা লিখতে হয়। তাহলে আমরা তোমাদের পরীক্ষা শেষের পরে আবার আমরা আর্থিক বিবরণী করাবো। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, সবাই ভালো পরীক্ষা দাও।